আব্বাজি আমার জওয়ান যুবক সোনাবানি কেরা প্যারা রাসূল নূরুন আলা নূর নবী পয়গম্বর জানিয়েছেন মালাকাল মাউত ইজরাইল ফেরেশতা এমন আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন জিবরাইলকে পাঠালেন মাটি আনার জন্য আল্লাহর ওয়াস্তা দিয়েছেন জিবরাইল ফিরে গেছেন মিকাইল এসেছেন ফিরে গেছেন ইসরাফিল এসেছেন ফিরে গেছেন হযরত ইসরাইল আলাইহিস সালাম এসেছেন আল্লাহর দোহাই দিয়েছে মাটি তবু ইসরাইল শোনেননি নিয়ে চলে গেলেন রব্বে কারীম বলেন আমার ফেরেশতা মাটি কি তোমাকে আমার ওয়াস্তা দেই নাই আয় রব্বে কারীম অবশ্যই আমাকে ওয়াস্তা দিয়েছেন তবে আমার কাছে আপনার হুকুম পালন করাটা হলো ফরজ রব্বে কারীম আমি মাটির কান্না সহ্য করে মাটির কথা আমি উপেক্ষা করি আপনার হুকুমকে মহান মনে করে মাটি নিয়ে এসেছি আপনি হুকুম করেছেন আল্লাহ পাক বলেন আজ থেকে দায়িত্ব আপনার মানুষের রূহ বার করার দায়িত্ব যখন মালাকাল মাউত আমাদের কাছে আসে হে জওয়ান যুবক খেয়াল করুন মালাকাল মাউত বলে আমার আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তোমার আব্বাকে নিয়ে যাই এক মুঠো রুজি থাকাকালীন আমি নিয়ে যাই না পানির ফেরেশতা মিকাইল বলেন আমি পানি এক ঘট থাকা পর্যন্ত তোমার বাপের মরণ হবে না আব্বা আমার একটি নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি মালাকাল মাউত তোমার পিতাকে নিতে আসি নাই আমাকে তোমাদের বাড়ি বারবার আসতে হবে একবার নয় বারবার আমাকে আসতে হবে রূহ নেওয়ার জন্য কেন আমাকে অপবাদ দিবেন কেন আমার প্রতি অত্যাচার করবেন রব্বে কারীম বলেন হে মালাকাল মাউত পৃথিবীর জমিনে বান্দা বান্দির মৃত্যু হবে অবশ্যই কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মৃত্যু দিব বটে কিন্তু পৃথিবীর মানুষ আমি আল্লাহ পাকের মৃত্যুকে তারা অমুক দিকে নিয়ে চলে যাবে কোন দিকে নিয়ে যাবে এই রোগ যদি না হতো আমার পিতার মৃত্যু হতো না পিতা আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করতো না দেখোছো মরণ দেই আমি মানুষের মন থাকে অন্যদিকে ব্রেন চলে যায় অন্যদিকে কি বলে হঠাৎ স্ট্রোক হয়েছে মারা গেছে বলে না মানুষ আল্লাহ কি দোষ নেন ফেরেশতা মৃত্যু দিব আমি বান্দা বান্দি তুই কারণ খুঁজে বেড়া হে সোনা মানিকেরা যখন আপনার আব্বা আপনার আম্মা আপনার সন্তান দুনিয়া থেকে যাবে খুব খেয়াল করুন সঙ্গে সঙ্গে মালাকাল মাউত যখন আপনার কিনা দরজায় এসে ধর্ণা দেয় ওরে আমার সোনা মানিকেরা ওই মৃত ব্যক্তি পিপাসায় কাতরাতে থাকে মরণের যন্ত্রণা তার জাকান্দানি শুরু হয়ে যায় তার বিবি তখন কান্না করে সন্তান তখন কান্না করে কেউ বা আপনার চুল ছাড়াছাড়ি করে কেউ বা আপনার কিনা কান্নাকাটি করে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল মাইয়াতু ইউযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি যদি কোন ব্যক্তি মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করে তার কবরে আযাব দেওয়া হবে বিলাপ কাকে বলে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ বা আপনার কিনা মাটি চাপিয়ে কান্না করে কেউ বা আপনার চুল ছাড়াছাড়ি করে কেউ বা হায় হায় বলে কান্না করে কেউ বা বুক পিটায় কেউ বা মুখ পিটায় এমনি করে যদি কেউ বিলাপ করে কান্না করলে তার কবরে আযাব এখন মনে করুন বাপ মারা যাচ্ছে তার মেয়ে আছে মেয়ে কাঁদতেছে কি করে কাঁদতেছে এর নাম বিলাপ মায়েরা ভালো করে শোনেন এটা আপনাদের অভ্যাস আচ্ছা আপনার পিতাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন কে আপনার পিতাকে এতদিন বাঁচিয়ে রেখেছেন কে মৃত্যু দিয়েছেন কে তিনি যখন দিয়েছেন তো আপনি একটু মায়া হয়েছে বলে কাঁদতেছেন আপনি জানেন না যিনি নিয়েছেন আপনার থেকে কোটি কোটি গুণ বেশি আপনার বাপকে ভালোবাসে তবে আপনি কেন কাঁদতেছেন 40 বছর বাপ মেয়ে হয়েছেন তাই 20 বছর সংসার করেছেন তাই 50 বছর সংসার করেছেন তাই
কাঁদুন, কান্না নিষেধ নাই, তবে কাঁদবেন কখন? আল্লাহর কোরআন তেলাওয়াত করে কাঁদবেন তখন, আল্লাহর জিকির করে কাঁদবেন, নামাজের পাটি বিছিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্না করবেন তখন। আর আপনি কাঁদতেছেন কখন? লোককে দেখাচ্ছে আমার বাপ মরে গেছে। আপনি যদি কাঁদেন, রাসূলুল্লাহ বলেন আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হবে যদি কেউ বিলাপ করে। বিলাপের অর্থই হলো এটাই, বুক চাপড়ানো, মাথা চাপড়ানো, মাটি চাপড়ানো। কেউ বা অনেক জায়গায় দেখেছি, এখন তো সব ঘর পাকা হয়ে গেছে, আগে তো পাকা কম ছিল, তেমনি ওরে বেটা বেটা কান্নার ভাব। তবে গীত গাহে, আবার শায়রি গাহে, বাপের জন্য মায়ের জন্য গায় না, গায় না? মায়েরা, মায়ের কবরে আযাব হবে, বেটার কবরে আযাব হবে। আপনি কি চান আপনার বেটার কবরে আগুন জ্বলুক? আপনি কি চান আপনার পিতার কবরে জাহান্নামে আগুন জ্বলুক? আপনি কি চান নাকি আপনার মায়ের কবরে আযাব হোক? যদি চান তো এভাবে কাঁদবেন, আর যদি শান্তি চান তো আপনি কাঁদবেন ডুকরে ডুকরে, ফপিয়ে ফপিয়ে। যে কান্না হবে কিন্তু বিলাপ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আম্মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন প্যারা রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন, সেই দিন থেকে নিয়ে 6 মাস পর্যন্ত তিনি কখনো হাসেননি, কখনো হাসেননি। আর আপনি লোক দেখানো কাঁদলেন 2-5 দিন 10 দিন, গিয়ে আবার সেই মোবাইল দেখতেছেন, ইউটিউব দেখতেছেন, সিরিয়াল দেখতেছেন। তাহলে বাহানা করছিলেন যে আমি তার বেটি। বাহানা করে কাঁদতেছিলেন। বেটি তো ছিলেন তিনি, 6 মাস পর্যন্ত হাসেননি যিনি। তাহলে বেটির জন্য বাপের কবরে আযাব হবে, মায়ের জন্য সন্তানের কবরে আযাব হবে, বোনের জন্য ভাইয়ের কবরে আযাব হবে। বেটা কাঁদে এমনি করে যদি তাও আযাব হবে, বিটি কাঁদে যদি তাও আযাব হবে। তাহলে বিলাপ করা আজ থেকে মাথায় রাখবেন। মায়েদের মন এত নরম, যদি কেউ কাঁদে না তো ওর কিছু হয়। ও বেড়াতে গেছে, মনে করেন এই মরারই আপনাদের কি গ্রাম এটা, ভাদেশ্বর। এই ভাদেশ্বরে বেড়াতে এসেছে, তো একজনের মা মারা গেছে, তো সাথেও এসেছে। যা হয় এসে দেখতে ও কাঁদতেছে, তো ইয়েও কাঁদছে। বোন তুমি কাঁদো কেন? তোমার কেউ হয়, তোমার কিছু হয় না? ওর কান্না দেখি আমার কান্না পায়। তার মানে মেয়েদের মন আল্লাহ খুব নরম বানিয়েছে। আর এই নরম হওয়ার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সিনাটা, বুকটা বেশি সব সময় তারা ঢেকে রাখে, তা আল্লাহ পাক দিলটাকে নরম বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক পুরুষ আছে, এই যে সম্মুখে গরম আসছে না, তা দেখবেন সারাদিন কিছু গায়ে আছে না, নাই কিছু গায়ে দেয় না। সিনা খুলে রাখলে দিল শক্ত হয়, মন শক্ত হয়। নামাজ পড়তে গেলেও চোখে পানি আসে না, দোয়া করতে গেলেও চোখে পানি আসে না, তার মানে তার হৃদয় পাষাণ। তো আজ থেকে অভ্যাস করবেন। আপনি গরম সহ্য করতে পারেন না, তো বলা হয়েছে শরীরের নাম মহাশয়, যাহা সহাবেন তাহাই সহায়। 1 সপ্তাহ কষ্ট হবে, তারপর আর হবে। তো দাবি আপনাদের কাছে, কখনো সিনা খোলা রাখবেন না। পুরুষ ভাইদেরকে বলছি, আব্বাদেরকে বলছি, সিনা খোলা রাখবেন। যত শীঘ্র পারেন, গোসল করছেন আপনি, খুলেছেন, যত শীঘ্র পারেন ঢেকে নেবেন। আল্লাহ পাক আপনার হৃদয়কে নরম বানাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক আছে তো নাকি? রাগ করছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, কঠিন কবরের ভিতরে আযাব।
প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো জানো না মালাকাল মউত কেমন, তবে জেনে রাখো আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালাকাল মউত কে একবার দেখে বলেছিলেন, ও মালাকাল মউত, বলুন আপনার চেহারা কেমন ভয়ানক হয়, কাফেরের রূহ কবজ করতে গিয়ে আমাকে দেখান। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে মালাকাল মউত বলেছিলেন, ও আল্লাহর নবী খলিলুল্লাহ, আমি মালাকাল মউতের, আমি ইসরাইলের ভয়ঙ্কর চেহারা, কাফেরদের রূহ কবজ করার সমাজ আকৃতি প্রকৃতিতে আমার হয়, ওটা যদি আপনাকে দেখাই আপনি সহ্য করতে পারবেন না। ওগো ভাই ইসরাইল, সহ্য পারি করতে আর নাই বা পারি, একবার দেখা। মালাকাল মউত বললেন, এক কাজ করো, দেখতেই যদি আপনার ইব্রাহিম খলিলুল্লাহ মুক্তি ফিরিয়ে নিয়েছেন, এর সঙ্গে চাইয়া দেখতেছেন মাথার চুলগুলো উস্কো খুস্কো, চোখগুলো আপনার কিনা আগুনের ফুলকি বার হচ্ছে, নাখুনগুলো লম্বা লম্বা, এত দারওয়ানি সুরাত। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছেন। অনেকক্ষণ পরে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন হুঁশ ফিরে গেছে, তিনি বলতেছেন, ভাই মালাকাল মউত, একজন মৃত ব্যক্তির জন্য আপনার দারওয়ানি সূরাত, আপনার ভয়ানক সূরাত, এটাই হলো যথেষ্ট। মরণের কষ্ট তো আলাদা, কিন্তু এই ভয়ানক সূরাত দেখলে তাদের হয়ে যাবে। এই সোনামানিকেরা আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, পৃথিবীর সরজমিনে মানুষের যখন মৃত্যু আপনার কাছাকাছি হয়, জাকানদানি শুরু হয়ে যায়। হে জওয়ান যুবকেরা, মালাকাল মউতের কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটি আপনার জান্নাতের কাছে আপনার একটি সিংহাসন রাখা, তার পাশে একটি গাছ, যে গাছের নাম হলো তুবা গাছ। এই তুবা গাছের পাতা আছে, প্রত্যেক ব্যক্তির নাম সেখানে লিপিবদ্ধ আছে। আব্বা আমার পাতা হলো দুই রঙে বিভক্ত, একটি হলো জর্দা রং আর একটি হলো আপনার হলুদ রং। হলুদ রঙের পাতা মুমিনদের, আর জর্দা রঙের পাতাটা হলো আপনার কিনা কামিনদের। আল্লাহ পাকে কেমন আপনার হুকুম বাবা, ইন্তেকাল করার 40 দিন আগে ওই পাতাগুলো ঝরে মালাকাল মউতের সম্মুখে পড়ে যায়। আল্লাহর ফেরেশতা মালাকাল মউত বলেন, আমি পৃথিবীটাকে এমন করে দেখি যেমন হাতের তালুটা দেখি, 7 আসমান জমিন আমি মালাকাল মউতের কাছে অন্ডকোষের মতো। অন্ডকোষ যেটা দুই ঠ্যাঙের মাঝখানে থাকে, এত ভয়ানক মালাকাল। আপনি চাইলে আমি এখনই দেখাতে পারি, লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতাবের মধ্যে ডাউনলোড করা। আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সরজমিনে মালাকাল মউত হলো এমন, যার ভয়ানক সূরাত, দারওয়ানি সূরাত। আব্বা আমার, যদি আপনার আমার মরণের ভয় থাকে, এখনই তওবা করুন। সিনেমা দেখাও, সিরিয়াল দেখাও, আব্বা আমার ইউটিউব চালিয়ে চালিয়ে রাত অতিবাহিত করে দেওয়া, দিন কাটিয়ে দেওয়া, অভ্যাসটাকে পরিত্যাগ করে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর ওলিয়া বান্দি হয়ে যান, আল্লাহর প্রেমিকা হয়ে যান। এহ জগতে লাভ হবে, পর জগতেও লাভ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, আপনার পৃথিবীর সরজমিনে আপনি আমি গুনাহ করলে তো আপনার আলাদা আপনার শাস্তি হবে। শুধু পৃথিবীর জমিনে মানুষ যদি নামাজ আদায় করে না জামাতের সহিত, জামাতে যদি সে ত্রুটি করে, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জামাত তারাকারী ব্যক্তির জন্য নবী আমার জানিয়ে দিয়েছেন, কত সুন্দর করে জানিয়েছেন, মান তাহাওয়ানা বিসসালাতি মাআল জামাআতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাত সহ নামাজ পড়তে অলসতা করবে, সময় পায় তবু নামাজে আপনার যেতে চায় না, শুধু জামাত তারা করে, ওই ব্যক্তির জন্য 12 রকমের বালা আল্লাহ পাক দিবে।
আল্লাহ আল্লাহ প্যারা রাসূল জানিয়েছেন সালাতুন ফিদ দুনিয়া ওয়া সালাতুন ইনদাল মাউত ওয়া সালাতুন ফিল কবর ওয়া সালাতুন ইয়াউমাল কিয়ামা। তিনটি হলো দুনিয়াতে আর তিনটি হলো আপনার কিনা মরণের সময়। তিনটি মুসিবত হবে কবরে আর তিনটি বালা মুসিবত হবে কিয়ামতের ময়দানে। আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, খুব সুন্দর করে বললেন, আম্মা সালাসুল লাতি ফিদ দুনিয়া ফা কন্না সুবহানাল্লাহ। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ফিদ দুনিয়া ফাল আরদ। রাসূলুল্লাহ জানা দুনিয়ায় বালা মুসিবত হলো এটা কি, সেটি রাসূলুল্লাহ জানিয়েছেন ফিদ দুনিয়া ফাল আওলা রাফা আল্লাহুল বারাকা ফির রিজকিহি। তার দুনিয়ার বুকে রুজিতে বরকত উঠিয়ে নেওয়া হবে। ইনকাম করবে হাজার হাজার, রুজিতে বরকত থাকবে না। আল্লাহর বান্দা রুজিতে বরকত হয় না কেন? জামাতে নামাজ পড়ো না কেন? শুধু বলতে হুজুর এত ইনকাম করলাম, হুজুর একটা তাবিজ দেন, তাবিজ দিলি ইট ঝুলাবে ঝুলাবে, ইট 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 দু চারটা করে ইট গলা ঝুলিলে ঘুরে বেড়াবে। নামাজের বেলায় নাই বরকত। আমার নবী পাকের কথা সত্য না মিথ্যা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাত ত্যাগকারীর জন্য রিজিকে বরকত উঠিয়ে নেবেন। আল্লাহর হাবিব জানিয়েছেন আসসানিয়া, তৃতীয় নাম্বার, ইয়াযহাবু মিনহু নূর সালিহিন, তার চেহারা থেকে সলিহিনদের নূর চলে যাবে। যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে না ওই ব্যক্তির চেহারা যতই পরিষ্কার দেখতে হোক না কেন বাদর বাদর ভাব হবে। কি হবে? কি হবে? বাদর বাদর ভাব। কারণ তার মধ্যে রাসূলুল্লাহ বলেন চেহারার নূরকে নেওয়া হবে। কিসের নূর? সালেহীন, আল্লাহর নেককার ব্যক্তিদের যে নূরের একটা ঝলক থাকে। মানুষ হবে কালো কিন্তু এই মানুষটি নামাজি, ওই ব্যক্তিটার চেহারায় একটা নূরের জ্যোতি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের হালাত হয়ে গেল এমন, হাইয়া আলাস সালাহ, বিছানায় শুয়ে বলি ইমাম মসজিদ তোলাই মসজিদ চালাও, চালাবি না ভোরবেলা। বাবা আমার বেলা উঠে গেল, 7টা বেজে গেল, হঠাৎ উঠেছে বলে কলগেট কই বেরাস করু। এখানে ছেলে বলেনি। এখন ইবলিস শয়তান যখন আযান হয় আব্বা আমার তার মনের চিন্তা হাত পা টিপতে আরম্ভ করে। ইবলিস শয়তান, বাবা শয়তান 3 ভাগে বিভক্ত। এক হলো ইবলিস শয়তান, এক হলো নাফস শয়তান, আর 3 নাম্বার হলো মানব শয়তান। এই ইবলিস শয়তান রমজান মাসে বন্ধ থাকবে কিন্তু 2 শ্রেণীর শয়তান জারি থাকবে। এক হলো নাফস শয়তান আর এক হলো আপনার মানব শয়তান। যুবক আমার সোনা মানিক, আপনি যখন নামাজে চলে যাবেন, নামাজে যাবেন আপনার জন্য আল্লাহর বরকত রহমত। আর যদি আপনি নামাজে না যান, ইবলিস দেখবেন ফজরের সময় ঘুমটা আজান হয়ে যাওয়ার পর তো এক মনে করে কানে আওয়াজ এসেছে, 8 ঘন্টা পর জামান। এইবার কি করলো, ও ব্যাটা একটু ঘুরিয়ে আর যেই শুয়েছে না ইবলিস তো এই সুযোগটা চাচ্ছিলাম, তুই একটুখানি ঘুরিয়ে বল আমি উঠতেছি, তারপর আমার খেলা দেয়। এইবার ও তো সেবা যত্ন শুরু করে দিয়েছে, আপনি তো দেখতে পাচ্ছেন না, উঠতেছি। এই যে আপনি শুলেন, একদম জামাতও শেষ, ওয়াক্তও শেষ, 7টা বেজে গেছে। ইবলিস বলে যেই জামাত শেষ হয়েছে, ওয়াক্ত ফজরের শেষ হয়ে গেছে, তখন উঠে ভালো করে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে আপনি উঠে এই যে হা হয়েছে না, কেন কি করছে জানেন? বলে তুই একটু ভালো করে হা কর, আমি তো নাকে আর মুখে ভালো করে পেশাব করে দেই। কি করবে? মুতে দিবে। রাখছে কিছু করার নেই।
ডেকে যখন এসে শুনতে তো হবে। কে মুদবে? কে মুদবে? ইবলিস, শয়তান। রব্বে করিম বলেন সূরা ইউসুফে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় মানুষের প্রকাশ্য শত্রু হলো শয়তান, ইবলিস। সে ওপরেও শয়তানি, ভিতরেও শয়তানি। ইবলিস শয়তান বলে, আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছে, মানুষ যখন হাই তোলে, হাই হা করে না, হা আমরা করি না, অনেক সময় করি না, এই হা করার সময় ইবলিস বলছে আমি 70 বার ঢুকতে পারি, 70 বার বার হতে পারি। আল্লাহ পাক বলছেন, ইবলিস তুই আমার বান্দা বান্দিকে 70 বার ঢুকে বার হয়ে ধোঁকা দিবি, আমার নেক বান্দা বান্দিকে আমি আল্লাহ 72 বার maaf করে দেব। হতে তো হবে আল্লাহর নেক বান্দা। সিনেমা খোর হলে তো হবে, কি বলে? আমরা তো সিনেমা খোর না, আমরা ভালো না, আমরা তো ভালো। আব্বাজি আমার খুব খেয়াল। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। চলে যাবেন না, চলে গেলে আমাকে নিয়ে যান, আমি অনেক দূরের লোক। এমন টাইমে তোলেন কেন? যে টাইমে থাকতে ভালো লাগে না? এত টাকা দিয়ে জালসা দিয়েছেন, এত রাত খরচা করে আছেন, তার অল্পক্ষণ দাঁড়ান, ব্যস্ত হবে, বলবো না ছড়ি দিও। সুবহানাল্লাহ। উনি মনে হয় পেশাব করতে যাচ্ছেন, আর নইলে হয়তো, আর নইলে একটু নেশা টেশা লাগছে নাকি, তাহলে একটু যান, টান টান মেরি, তারপর আবার এসে বসে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে তোমারি বুকে শুয়ে পড়িব বিশ্বে মায়া ভুলে। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। রবে না সে
দিন পিতার আদর মায়ের স্নেহের চুম তোমারি বুকে শুয়ে পড়িব ওগো নিরালানি ঝুম পেতে দিবে তুমি ধুলির আসর ওগো জানাবে আদর ওর কত তোমারি মাঝে শুয়ে পড়িব চির জনমের মতো ওগো আমার কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি এ দুনিয়া কি চিরজীবন হাসার জায়গা কান্নার জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি জামাত তারাক করে দেয় জামাতে নামাজ পড়ে না তার সলিহিনদের নূর চলে যাবে আল্লাহর হাবিব আরো জানিয়েছেন ওয়াসালিসাতু ইয়াকুনু মুবগাদান ফিল কুলুবিল মুমিনিন তিন নাম্বার মুমিনদের অন্তরে তার জন্য হিংসা আল্লাহ পাক পোষণ করে দিবে আল্লাহর হাবিব বলেন মুমিনদের অন্তরে তার জন্য মায়া থাকবে না দয়া থাকবে না আব্বা হয়তো তারা সম্মুখে কথা বলবে কিন্তু আপনার প্রতি তাদের মায়া দয়া থাকবে না কারণ আপনি জামাতে নামাজ পড়েন না কারবানি যারা রাসূলের বাণী কারবানি রাসূলুল্লাহর বাণী আমার নবী ও কথা বলেন না যেটা আল্লাহ না বলে রাসূলের কথাই হলো আল্লাহ পাকের কথা জবান মুস্তাফা ও জবানে পাওয়ার আমার আল্লাহ পাকের আরো জোরে বলুন না আরো জোরে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন মওতের সময় তার জন্য তিনটি বালা মুসিবত কিসের সময় প্যারা রাসূল বলেন ওয়া আম্মাল্লাতী ইনদাল মাউতি ফালউলা ইকবাদুরুহু আল্লাহর নবী জানান মৃত্যুর সময় তার রূহ বড় কষ্টদায়ক ভাবে বার করা হবে মরণের কষ্টটি কেমন আপনি জানেন না বাবা এই মরণের কষ্টটি এমন আল্লাহর বড় বড় তাপস প্রবরগণ পর্যন্ত মরণের ভয়ে শিউরে গিয়েছেন বাবা মরণের ভয়ে তারা হতভম্ব হয়ে গেছেন সোনামানিকেরা হে জওয়ান যুবকেরা মরণের কষ্ট এমন কষ্ট আব্বাজি আমার সোনামানিকেরা আল্লাহর হাবিব আপনার হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন মরণ কেমন কষ্ট রে সোনামানিকেরা একদম যদি মানুষের রুহটা পার করা হতো আল্লাহর বান্দা বান্দি
ছোটাছুটি আরম্ভ করে দিত রে বাবা। আল্লাহর হাবিব পবিত্র জবান মোবারকায় জানিয়েছেন, হে আমার উম্মতানেরা শুনে রেখে দাও, যদি মরণের যন্ত্রণা সম্পর্কে তোমরা অবগত হতে, তাহলে পৃথিবীর জমিনে কখনো মোটা তাজা পশু তোমরা খেতে পেতে না রে বাবা। ও আমার উম্মতানেরা, মরণের কষ্ট বড় ভয়ানক কষ্ট রে বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মরণের ভয় থেকে আল্লাহ পাকের কাছে বেশি করে কাঁদো, আল্লাহর কাছে বেশি করে কাঁদো। আয় আমার রব, আমাকে শান্তির মরণ দাও, আমাকে আসানের মৃত্যু নসিব করো, ঈমানি মরণ নসিব করো। যুবক রে, যদি মরণটা আপনার আমার ভালোভাবে হয়, তাহলে কবর আমাদের জন্য ফুলের বাগিচা হবে। আব্বা আমার মরণের যন্ত্রণা এমন, মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকির ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ঢুকে কান্না করতেছেন। বাবা, মদিনার মানুষ দেখেন এত গভীর রাতে কে কান্না করে, কার কান্নার আওয়াজ, কি বেদনা হলো, কি যন্ত্রণা হলো, কি দুঃখ হলো। ঘরে ঘুম ছেড়ে দিয়ে আপনার জান্নাতুল বাকির ভিতরে মদিনার মানুষ প্রবেশ করেছেন, করে দেখতেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকির ভিতরে ঢুকে কান্না করতেছেন। মানুষেরা জিজ্ঞাসা করেন, আবু বকর এত জোরে কান্না করেন কেন? আপনি তো প্রিয় রাসূলের কাছে এক নম্বরে জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা ব্যক্তি, আপনার মতো ব্যক্তি কেন এমন করে কবরস্থানের ভিতরে ঢুকে কান্না করতেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মদিনার মানুষ, এটা অতি সত্য কথা, প্যারা রাসূল নূরুল আলাম নবী পয়গম্বর আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তবে জেনে রাখো মদিনার মানুষেরা, আমার দুনিয়া থেকে রওনা দেওয়ার সময় মৃত্যু যন্ত্রণা হবে, কবরের আযাব ভয়ানক হবে। আমি রাসূলের পাকের জবান মোবারকায় শুনেছি, এই জন্য আমি আবু বকর আরামের বিছানা না ঘুমাইয়া সবথেকে শান্তির জায়গা কবরস্থানে ঢুকে মরণের ভয়ে কান্না করি।